হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা একদম সেকেন্ড লাস্ট ক্লাসে চলে এসেছি। আজকের হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 34। আমরা ক্লার্কশিপকে টার্গেট করে যে 1000 কোশ্চেনের আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম, আজকের হচ্ছে তার সেট নাম্বার 34। ওকে, চলো শুরু করা যাক। দেখো পিডিএফগুলো আমাদের দেওয়া আছে, তোমরা জানো, টেলিগ্রামে এবং অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে এরকম ফ্রি কোর্স বলে অপশান পাবে, সেখানে হচ্ছে পিডিএফগুলো পেয়ে যাবে। চলো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে দেখো। একটি বালক 1 টাকায় 6টা ক্যান্ডি কিনে তাকে 1 টাকায় কতগুলো ক্যান্ডি বিক্রি করতে হবে যাতে 20% লাভ হয়। দেখো এর জন্য একটা সূত্র হয়, N1 R1 ইকুয়াল টু N2 R2। মানে প্রাথমিকভাবে কতগুলো কিনেছে, 6টা কিনেছে, দাম কত ছিল, 100 টাকা দাম ছিল, বিক্রির সময় 20% লাভ করবে, তার মানে 120 টাকায় বিক্রি করবে। কতগুলো আমি জানি না, এক সংখ্যক। এবার এটাকে তুমি সিম্পলিফাই করে নাও। দেখো শূন্য কেটে দাও, 6 2 12, দেখো 2 5 10, তার মানে বিক্রির সময় তাকে 5টা বিক্রি করতে হবে, তাহলে গিয়ে তবে সে 20% লাভ করবে। ঠিক আছে, নেক্সট দেখো। রেশমি 8% ছাড় পেয়ে এত টাকায় একটা সাইকেল কিনেছে, সাইকেলটার আসল দাম কত? সাইকেলটার আসল দাম হবে স্যার 7912। 8% ছাড় পেয়েছে, অতএব আসল দাম ছিল 100 বাই কত হবে দেখো 92। চারে কাটবে, 4 2 8, 4 3 12, দেখো 4 1 4, 4 7 আছে 39, 4 9 36 হবে, 4 7 28, 4 8 32। এই হচ্ছে গিয়ে গল্প। এবারে দেখো তুমি 3-এর সাথে কত গুণ করলে 8 হবে, 6 গুণ করলে। দুটো জিরো তো হবেই হবে, তারপরে দেখো একটা 6 পেতে হবে, তাহলে এখানে 6 একমাত্র অপশানে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে বি। ওকে, নেক্সট দেখো। 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 37, তাহলে এটা হচ্ছে 37, 5টা ক্রমিক বলেছে, তাহলে পরপর যদি হয় ওটাই মিডিল নাম্বার, তাহলে এটা কত হবে স্যার 35 হবে, এটা কত হবে 33 হবে, এটা কত হবে 39 হবে, এটা হবে দেখো 41 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। 33 এবং 41-এর যোগফল হচ্ছে 74। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 74। ওকে, নেক্সট। 3.6, 4.2, 5.4-এর চতুর্থ সমানুপাতিক, এই দুজনের গুণ করে এটা দিয়ে ভাগ করলে চতুর্থ সমানুপাতিক পেয়ে যাব। দেখো 4.2 আর এটা হচ্ছে 5.4 বাই হচ্ছে দেখো 3.6, দশমিক তুলে দাও, এখানে একটা দশমিক 10 বসাও। দেখো 6 6 9 54, 6 6 36, 6 7 42, 9 7 63, মানে হচ্ছে 6.3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। 48 আর 84, 48 84-র কত শতাংশ? 48 84-র কত শতাংশ? পার্সেন্টেজ মানে হবে স্যার ইন্টু 100। ঠিক আছে, 12 4 12 7, 400/7। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 400/7। ওকে, নেক্সট। দেখো সেই সিম্পলিফিকেশন দেওয়া আছে, তুমি এটা কত কাটবে দেখো 3-এ, এটা 3-এ কাটবে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে 47 2-এ হচ্ছে 94 হবে, 42 2-এ দেখো 84, তার মানে হাফ আর হাফ যোগ করলে কত হবে 1 হবে, তার মানে এটা হচ্ছে 3 ইন্টু স্যার 1। আর এটা কত হবে 14, 14 3-এ 42, তার মানে এটা কত হবে দেখো 13। তাহলে অ্যান্সার হচ্ছে 13 আর 3 16 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। এটাও সিম্পলিফিকেশন, সমাধান করো, এটা হচ্ছে এরকম হবে। দেখো ঠিক করে সাজিয়ে দিচ্ছি, 42/7 ইন্টু দেখো কত আছে 6। ঠিক আছে, আচ্ছা এটা কত আছে 45 ইন্টু 6, এটা আছে 45 ইন্টু 6, প্লাস দেখো কত আছে 65। ওকে, আর ওটা কত আছে তুমি 9 লিখতে পারো, আর মাইনাস হচ্ছে দেখো 76। এই হচ্ছে গিয়ে টোটাল গল্প, ক্যালকুলেশন করে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। একটি ট্রাকে 9 ঘন্টায় নির্দিষ্ট বেগে 540 কিলোমিটার দূরত্ব যাওয়া যায়। একটা গাড়ি ট্রাকের গতিবেগের চেয়ে 16 কিমি প্রতি ঘন্টা বেশি গতিবেগ নিয়ে ছুটে ট্রাকের চেয়ে 68 কিমি বেশি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে? দেখো গতিবেগ প্রথমে আমি ওর কত পেলাম, 9 6 54, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে বলেছে গাড়িটি ট্রাকটির গতিবেগের চেয়ে 16 কিলোমিটার বেশি যায়, তাহলে তার গতিবেগ কত হবে 76 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে বলেছে যদি 68 কিমি বেশি দূরত্ব যায়, তার মানে 540 আর 68 কত হবে গো 608 কিলোমিটার। কত সময় লাগবে বলেছে, বাই কত হবে 76, 8 7 56, 8-এ কাটবে, তাই তো? তাহলে কত ঘন্টা সময় লাগবে বলো, 8 ঘন্টা সময় লাগবে। নেক্সট,
একটি লোক 25% লাভ করে যদি সে ল্যাপটপ 55,000 টাকায় বিক্রি করে, ল্যাপটপটার ক্রয় মূল্য কত ছিল? ল্যাপটপটার ক্রয় মূল্য ছিল স্যার হচ্ছে 55,000 টাকায় বিক্রি করেছে এবং সে 25% লাভ করেছে, তার মানে হচ্ছে কত হবে? 100/125। ঠিক আছে? when a laptop is sold এত a person earn 25% গেন, তাহলে 25 4 এ 100, 25 5 এ 125, 5 এ কাটলে 5 11, 11 4 কত হবে? 44,000 টাকা। নেক্সট, A1 A2 A3 একটি কাজ 12 ঘন্টা 24 ঘন্টা 16 ঘন্টায় করতে পারে, তারা একসঙ্গে কাজ করলে কত? তিনজন একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে কমপ্লিট হবে? এটা তুমি নিজে করো। ঠিক আছে ভাই, হোমওয়ার্ক দিলাম, অনেক অঙ্ক করিয়েছি, এরকম ভাবে করে নাও এটা। নেক্সট দেখো, খুব সিম্পল প্রশ্ন। দেখো 6 2 12, 12 12 ভাগ চলে গেল, 100কে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে হবে 10। ঠিক আছে? নেক্সট, 18,000 টাকায় 20% সুদের হারে কত বছরে 23,958 টাকা হবে যদি চক্রবৃদ্ধি সুদ অর্ধ বছর হিসেবে নির্ণয় করা হয়? দেখো, তাহলে এখানটাতে আমার 23,000, সূত্রটা কি গো? A/P সমান হচ্ছে দেখো 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি, নর্মাল সূত্র। কিন্তু যদি বলেছে অর্ধ বর্ষ হিসেবে, তখন আমরা কি করব? এটাকে করব R/2 আর টাইমটাকে করব হচ্ছে দ্বিগুণ, 2t করব, তাই তো? তাহলে এবার দেখো অ্যামাউন্ট কত আছে স্যার? অ্যামাউন্ট আছে 23,958 আর এটা কত হয়েছে? 18,000। ঠিক আছে? সেটা সমান হচ্ছে 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 20%, 20-র হাফ মানে 10, তার মানে এটা তুমি পাবে 11/10, তার পাওয়ারে হচ্ছে দেখো 2t। এবার এখানে দেখো, এবার এটাকে সিম্পলিফাই করো, কতই কাটবে? 9 কাটবে। 9 2 এ 18, প্রথমে 2 এ যদি কাটো, 2 9 এ 18, এটা কত হবে? 2 2 1 এ 2 9 18, 2 7 এ 14, 2 9 18, 9 কাটবে, 9 9 7 2 9 কাটবে, 9 কাটলে কত হবে? দেখো 9 1 এ 9, 9 3 3 3 1। ওকে, তার মানে আমরা পেলাম 1331 বাই দেখো কত হচ্ছে? 1000। মানে আমরা বলতে পারি 1331 মানে কত গো? 11-র কিউব, 11/10 তার হোল কিউব সমান আমরা এদিকে পাচ্ছি দেখো 11/10, তার পাওয়ারে হচ্ছে কত? 2t। অতএব বেস সমান আছে, পাওয়ারগুলো সমান করব, 2t = 3 হবে, t = হবে দেখো 1.5। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1.5 বা 1/1/2। ঠিক আছে? নেক্সট, রেশমি ও টিনা একটা কাজ 20 ও 30 দিনে করতে পারে, তারা কাজটি যদি একদিন ছাড়া একজন করে ও রেশমি কাজ শুরু করে, কাজটা কত দিনে হবে? অল্টারনেট ডের কনসেপ্ট। ওকে, তুমি এটা নিজে করো, অলরেডি অনেকবার করানো হয়েছে। দেখো কি বলা হয়েছে? একজন সাঁতারু এ বিন্দু থেকে বি বিন্দুতে স্রোতের অনুকূলে যেতে 4 ঘন্টা সময় নেয়। ওকে, যদি সে একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে 5 ঘন্টা সময় নেয়, স্রোতের বেগ যদি 2 ঘন্টা প্রতি কিমি হয়, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? ওকে, দেখো আমার এটা হচ্ছে কি ডাউন স্ট্রিম এবং হচ্ছে দেখো আপ স্ট্রিম। আমার এখানে টাইম রেশিও স্যার দেওয়া আছে। টাইম রেশিও কত? স্রোতের অনুকূলে যেতে 4 ঘন্টা সময় লেগেছে আর প্রতিকূলে যেতে সময় লেগেছে কত ঘন্টা বলো? 5 ঘন্টা। তাহলে এখানে স্পিড রেশিও আমি পেয়ে যাব। টাইম রেশিও রাস্তায় একই আছে, স্পিড রেশিও দেখো 5:4, মানে ডাউন স্ট্রিম ভেলোসিটি 5, আপ স্ট্রিম ভেলোসিটি 4। এখান থেকে আমরা পাবো হচ্ছে দেখো বোটের বেগ এবং স্ট্রিমের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এটা কত হবে? 9/2। আর এটা কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ 2, তার মানে এটা কত হবে? 9:2 হবে দেখো কত? 1। এবারে বলেছে যদি স্রোতের বেগ 2 হয়, তার মানে এটা স্রোতের বেগ হচ্ছে এটা 1 ইউনিট, মানে যদি 2 হয় 9 ইউনিট, মানে কত হবে? 9 2 হবে 18। ঠিক আছে? এবারে বলেছে, ঠিক করলাম না ভুল করলাম? 2 আছে, 5 4 9, 5 আর 4 আছে তো, হ্যাঁ 5 আর 4 আছে, 5 4 9। ঠিক আছে? এবারে বলেছে এ থেকে বি এর দূরত্ব কত? ওকে, আচ্ছা দেখো, তাহলে এটা যদি বোটের বেগ হয়, এটা স্রোতের বেগ হয়, তাহলে বর্তমানে আমি দেখছি ডাউন স্ট্রিম ভেলোসিটি কত হবে স্যার? ডাউন স্ট্রিম ভেলোসিটি হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা যেতে ও 5 কিমি প্রতি ঘন্টা বেগে যদি যায়, 20 কিলোমিটার প্রতি ঘন্টায় 5 ঘন্টায় যদি ও যাতায়াত করে, ও যদি 4 ঘন্টাতে ডাউন স্ট্রিমে জার্নি করে 20 কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে, তাহলে ও কত রাস্তা অতিক্রম করবে বলো? 80 কিলোমিটার অতিক্রম করবে। যদি আপ স্ট্রিমের কথা বলি, আপ স্ট্রিমের গতিবেগ হচ্ছে দেখো 16 কিলোমিটার প্রতি ঘন্টা,
এবং তাতে ওর সময় লেগেছে দেখো 5 ঘন্টা সময় লাগে, তাহলে 16×5 দেখো 80, সেই সময় হচ্ছে দূরত্ব হচ্ছে কত 80 কিলোমিটার। ওকে, গতিবেগ এবং আমরা বের করলাম হচ্ছে সময় দিয়ে গুণ করে। নেক্সট দেখো, দুটো সংখ্যার গড় এত, যদি ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটোর অনুপাত হয় এত, বৃহত্তম সংখ্যাটা কত? ভালো করে খেয়াল করো, দুটো সংখ্যা আমি ধরি, একটা হচ্ছে 11x আর একটা হচ্ছে দেখো কত 20x। এবারে বলেছে সংখ্যাটাকে যদি 3 যোগ করি, বলেছে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি 3 যোগ করি এটা হয়, তাহলে সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা ছিল হচ্ছে স্যার 11x-3, আর এ সংখ্যাটা যা ছিল তাই আছে 20x। তাদের যোগফলটা কত আছে? তাদের গড় আছে 48, তাহলে যোগফল কত হবে স্যার? 96 হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখো 31x ইকুয়াল টু কত হবে? 99। ঠিক আছে, এবার বলেছে বৃহত্তম সংখ্যাটা কত, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু দেখো কত হবে? 99 বাই হচ্ছে 31, বৃহত্তম সংখ্যা মানে 20, তার মানে 20x সমান কত হবে? ইন্টু দেখো কত হবে? 20, তাহলে গুণ করলে হবে দেখো 0। আচ্ছা, এখানে যদি আমরা অ্যাপ্রক্সিমেটটা তুমি দেখি, দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি 3 হবে, 99কে 31 দিয়ে কাটলে অ্যাপ্রক্সিমেটলি 3 পয়েন্ট সামথিং, সেটাকে 20 দিয়ে গুণ করলে দেখো 20×3 60 সামথিং হবে, বা 66 এর পরে যাও হবে, 6 এর পরে একটা মাত্র অপশান এখানেই আছে, উত্তর হবে 63 পয়েন্ট এত। ঠিক আছে, বা তুমি এটাকে হিসেব করতেও পারো, তুমি এটাকে গুণ করে দাও, গুণ করে দেখো, গুণ করলে কত হবে? 9×2 = 18, গুণ করলে হবে 9×2 = 18 আর 1 হচ্ছে 19, 0 বাই হচ্ছে দেখো 31, তুমি ভাগ করো 1980, একে ভাগ করো 31 দিয়ে, 6 কত হবে? 6, 6×3 দেখো 18, তাহলে এখানে কত হলো? 2, আর এটা হচ্ছে 1, 0, দেখো 3-এ যাবে, 4-এ তো যাবে না, তাহলে যাবে 3 করলে হচ্ছে 3, 3×3 দেখো 9, তার মানে 63 পয়েন্ট সামথিং আসবে, সেটাই আমরা ওখানে করেছি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, একটি নির্দিষ্ট লোকের মধ্যে 70% পুরুষ, 30% মহিলা, পুরুষের গড় বয়স যদি 50, মহিলার গড় বয়স 40 হয়, তাহলে সমস্ত লোকের গড় বয়স, অলরেডি এই অঙ্ক আমরা আগে করেছি, 70 ইউনিট আর 40 30 ইউনিট যদি হয়, তাহলে সেটাকে সিম্পলিফাই করে 0 0 কেটে 7 জন নেব, তাহলে পুরুষের গড় বয়স কত হবে? 50 × 7 টোটাল হচ্ছে এটা, মহিলাদের টোটাল বয়স কত হবে? 3 ইন্টু কত হবে? 40 বাই কত হবে? দেখো 7 আর 3 হচ্ছে দেখো 10, 0 0 বাদ দাও, তাহলে এখানে 7 5 হবে, আর এখানে হবে দেখো 4 3 12, যোগ করলে দেখো 47, কারেক্ট অ্যান্সার হচ্ছে 47। ঠিক আছে, নেক্সট সমাধান করো, খুব সিম্পল জিনিস ভাই, এটা আগে কাজ হবে, ভাগ আছে, তার মানে এখানে 1/3 থাকলো, এখানে এটা কেটে গেল, তার মানে 1/3/1/3 হলে কত হবে? বলো 1 হবে। একজন পুরুষ একজন ছেলে 12 দিনে একটা কাজ করতে পারে, যদি লোকটি 3 দিন ধরে কাজ একা করে তবে এটি 13 দিনের মধ্যে শেষ হয়। ছেলের একা একা কাজ করতে কত সময় লাগবে? দেখো, একজন ম্যান এবং একজন বয় টোটাল কাজটা করতে সময় লাগে কতদিন? বলো 12 দিন। 13 দিনের মধ্যে কাজটা শেষ হয় যদি লোকটি 3 দিন ধরে একা কাজ করে প্রথমে, তাহলে একা কাজ করলেও লোকটা তো প্রথমে 13 দিনে কাজ শেষ করতে গেলে, তাহলে 13 দিন লোকটা কাজ করেছে, 3 দিন একা কাজ করেছে, বলার কারণটাই হচ্ছে যে বাদ বাকি 10 দিন ওই ছেলেটা ওর সঙ্গে ছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কের কনসেপ্ট। এদিকে টোটাল ওয়ার্ক এটা, এদিকে টোটাল ওয়ার্ক এটা, তাহলে এটাকে এবার সিম্পলিফাই করলে দেখো কত হবে? 12 ম্যান প্লাস দেখো 12 বয় সমান হচ্ছে 13 ম্যান প্লাস হচ্ছে দেখো 10 বয়, তাহলে এটা এদিকে এলে দেখো মাইনাস ম্যান ইকুয়াল টু -2 বয়, মাইনাস মাইনাস বাদ দেবো, ম্যান এবং বয়ের এফিসিয়েন্সি কত হবে? 2:1, দেখো 1, তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ কত হবে? টোটাল ওয়ার্ক হচ্ছে এটা 12 ইন্টু, দেখো এদের টোটাল ওয়ার্ক কত? একজন 2 ইউনিট কাজ করে একদিনে আর একজনে 1 ইউনিট, তার মানে টোটাল ওয়ার্ক হচ্ছে এটা 12 × 3। এবার বলেছে ছেলেটা একা কাজটা করবে কতদিনে, ছেলেটার এফিসিয়েন্সি কত? বয়ের এফিসিয়েন্সি স্যার 1, তাহলে ছেলেটা কাজ করবে কতদিনে? বাই 1 করবো, 12 দিনে 36 দিনে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 16 বছরে 7 গুণ হয়, সুদের হার কত? অলরেডি এই টাইপের অংশ কোশ্চেন আগে করেছি, 7 গুণ হয়েছে মানে স্যার 1 টাকাতে ইন্টারেস্ট পেয়েছে কত টাকা? 6 টাকা, 16 বছরে পেয়েছে, তাহলে বাই 16 হবে, 1 বছরে কত হবে? পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100 হবে, তাহলে কাটাকাটি করলে 4 4 16, দেখো 4 25 হবে, আর এটা হচ্ছে 2 2 4, 2 3 6, তার মানে হচ্ছে 75
বাই বলতে পারি দেখো 2, 75/2 মানে 37 হচ্ছে কত হবে 5, 37.5%। নেক্সট, একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 2 ঘন্টায় 72 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব আর 120 কিমি যায় 1.5 ঘন্টায়, গড় বেগ কত হবে? দেখো টোটাল ডিস্টেন্স কত হবে, 72 2 144, আর তারপরে কত হবে 120 কিলোমিটার গেছে, 120 সময় টোটাল কত হবে 2 ঘন্টা, আর এখানটাতে এটা, তাহলে 3.5। ক্যালকুলেশন করো, উত্তর বলো। দেখো 8টি দ্রব্য বিক্রি করে যে লাভ হয় 2টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তার মানে প্রত্যেকটার দাম যদি আমি 1 টাকা করে ধরে নিই, তাহলে 8টা দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা, 2টো দ্রব্যের বিক্রয় মূল্য লাভ হয়, তাহলে প্রফিট হচ্ছে 2, তাহলে 8 টাকায় বিক্রি করে 2 টাকা লাভ, তার মানে আমার কেনা দাম হচ্ছে স্যার কত টাকা, 6 টাকা, পার্সেন্টেজ মানে ব্যাস ইন্টু 100, তাহলে 2 3 6, তার মানে 100/3 মানে কত হবে গো, বলো 33.1/3%। ওকে, এগুলোকে আরো একভাবে করা যায়, আমি 8টা দ্রব্য বিক্রি করে প্রফিট করেছি, প্রফিট মানেই হচ্ছে স্যার এসপি মাইনাস সিপি, 8টা দ্রব্য বিক্রি করেছি মানে 8টা দ্রব্য কিনেছিলাম, তাহলে তাতে লাভ কত হয়েছে, দুটো জিনিসের বিক্রয় মূল্য 2SP, তাহলে এসপি গুলোকে একদিকে নিয়ে এলে এটা কত হবে 6SP ইকুয়াল টু দেখো 8CP, তাই তো, তাহলে এসপি 8 সিপি 6, কত প্রফিট 2, কততে 6, পার্সেন্টেজ মানে ইন্টু 100, দেখো সেটাই এখানে করেছিলাম। নেক্সট দেখো, জিনাত 2টি ভাগে টাকা জমা রাখে 3:5 অনুপাতে, যদি প্রথম ক্ষেত্রে 20% লাভ করেও দ্বিতীয় ক্ষেত্রে 10% ক্ষতি হয়, তাহলে তার সম্পূর্ণ ক্ষতি কত হবে। দেখো আমি যদি বলি দুটো ক্ষেত্রে টাকা একটাতে 3 রেখেছে আর একটাতে 5 রেখেছে, যদি প্রথমটাতে 20% লাভ করে, 20% মানে কত গো 0.6, আর পরেরটাতে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 5-এর 10% মানে 0.5, এটা হচ্ছে ক্ষতি, তাহলে ওভারঅল লাভ ক্ষতি কত হলো 0.6 মাইনাস 0.5, কততে হবে, কততে হবে, টোটাল কত আছে স্যার 8 আছে, ঠিক আছে, এবার পার্সেন্টেজ মানে ইন্টু 100 করবো, দেখো 0.1 মানে নিচে হচ্ছে 80 আর এখানে হচ্ছে 100, 0.1 দশমিক তুললে নিচে 0 হবে, 0 0 কাটলাম, দেখো 8 1 8, 8 2 16, 8 5 40, 1.25 হচ্ছে কি হবে বলো, প্রফিট হবে। এই যে প্রফিট 0.6 তার এখানে পেয়েছি আর এখানে লস বাদ দিয়েছি, তাতে হয়েছে কত 0.1 প্রফিট। দেখো সংখ্যাগুলোর অ্যারিথমেটিক মিন, যোগফল মানে তোমার অ্যাভারেজ বার করতে বলেছে, তো নর্মালি তুমি যোগ করে দাও, ছোট সংখ্যা তো 6 3 9, 10 11 12, 12 9 21, 22, 22 8 30 0 হাতে 3, 3 2 5, 5 2 7, 3 10, 13 16 18, সংখ্যা কতগুলো আছে স্যার 3 6টা, তাহলে অ্যাভারেজ কত হবে 30। নেক্সট দেখো, একজন দৌড়বিদ 3000 মিটার দূরত্ব যায় 10 মিনিটে, বেগ কত, বেগ তোমাকে জিজ্ঞেস করেছে কিলোমিটার পার আওয়ার, তো মিটার পার সেকেন্ড করে নেই, 3000 পাই হচ্ছে কত, এটা হচ্ছে 10 মিনিট, তাকে প্রথমে করলাম হচ্ছে দেখো সেকেন্ড, তারপরে একে আমরা কনভার্ট করব কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ারে গিয়ে যেতে গেলে গুণ করব 18/5 দিয়ে, ব্যাস এইটুকু, দুটো শূন্য কেটে দাও, আর 6 3 18, আর 5-এ কাটলে দেখো 5 6 30, তাহলে 6 দিনে কত হবে, গতিবেগ হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 66,000 টাকা আশা ভূপিন্দর ও গার্গীর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে আশা ভূপিন্দর পায় কত, আশা এবং হচ্ছে দেখো ভূপিন্দর, আশা ভূপিন্দর পায় হচ্ছে 9.5, আর ভূপিন্দর এবং গার্গী কত পায় 2:1, তাহলে এখান থেকে আমি বলতে পারি আশা ভূপিন্দর এবং হচ্ছে গার্গী কত পায় 9 2 18, 5 2 10, 5 1 5। এবারে জিজ্ঞেস করেছে 66,000 টাকা ভাগ করবে, আশা কত টাকা পাবে, 66,000 টাকা ভাগ করবে, আশা পাবে কত 18, কতর মধ্যে 18 স্যার, 18 10 28, 5 33, তাহলে 33 2 66 হলো, 18 2 কত হবে বলো 36,000 টাকা, ঠিক আছে। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাতে যদি তাদের লসাগু এত হয় তাদের গসাগু কত হবে, তুমি সংখ্যাটা বের করো, ঠিক আছে ভাই, তিনটে সংখ্যা অনুপাত যদি হয় তাহলে কত হবে 3A 5A 7A, তাদের লসাগু কত হবে, A হবে আর এখানে 3 5 এবং হচ্ছে 7, সেটা সমান 2 6 2 5 দেওয়া আছে, কাটাকাটি করতে পারো, 3-এ কাটা দেখো 3 8 24, 3 7 8 24, 3 7 21, 3 5 15, 5-এ কাটো, 5 1 5,
3 আছে, 5 7 35, 5 5 25, 7 কাটলে 7 2 14, 7 5 35। অতএব এদের মধ্যে গসাগু হচ্ছে এ, আর এর ভ্যালু বেরিয়েছে 25, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে, এদের গসাগু হবে হচ্ছে 25। ওকে, নেক্সট। একজন কন্ডাক্টর প্রতি সপ্তাহে কাজের সময় 48 ঘন্টা থেকে কমিয়ে 36 ঘন্টা করলো, টাকা একই রেখে, তাহলে প্রতি ঘন্টায় কর্মচারীর আয় কত বাড়লো? মানে দেখো বাজারের ওই জিনিস কেনার মতো ব্যাপার, প্রত্যেক দিন বাজারে আমি সমান পরিমাণ টাকা নিয়ে যেতাম, কোনোদিন গিয়ে দেখলাম যে জিনিসের দাম কমে গেছে, তার মানে আমি বেশি জিনিস কিনতে পারবো। তাহলে ব্যাপারটা এখানে ঠিক সেম, সময়ের সঙ্গে তার হচ্ছে টাকা যদি একই থাকে তাহলে কর্মচারীর আয়ের পরিবর্তন কি হবে, ব্যস্তানুপাতিক হবে। দেখো কাজের সময় 48 থেকে 36 হয়েছে, কিন্তু টাকা একই পাচ্ছে, তার মানে নিশ্চয়ই ওকে কি করতে হয়েছে বলো, কাজ কম টাকায় কম সময়ে কাজ করে বেশি টাকা পাবে এবারে। তাহলে সেটা দেখো আমি যদি রেসিপ্রোকাল করে দিই, মানে 48 ঘন্টা এবং 36 ঘন্টায় তারা কাজটা কমিয়েছে, টাকার পরিমাণ হবে কত, উল্টোটা হবে, 36 থেকে হবে 48। কত টাকা এখন তাদের কাছে বেশি আয়টা বাড়লো, প্রতি ঘন্টা পিছু 12 টাকা বাড়লো, কততে বলো 36-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100, 12 3 36, তাহলে 100/3, 100/3 মানে হচ্ছে স্যার 33.1/3%। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট বলা আছে হচ্ছে একটি পুরুষ 9 দিনে একটা বাড়ির রং করতে পারে, একজন মহিলা 18 দিনে করতে পারে, একজন মেল 9 দিনে একটা বাড়ি রং করতে পারে, একটা ফিমেল 18 দিনে করতে পারে। এবারে বলেছে যদি 3 জন পুরুষ 3 জন মহিলা একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে কাজটা সমাপ্ত হবে? তাহলে টোটাল কাজের পরিমাণ আমি স্যার দেখে নিই 18, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 18। একজন মেলের বা একজন ম্যানের এফিসিয়েন্সি 2, 3 জন ম্যান কাজ করবে, তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে, 3 2 6 হবে, প্লাস একজন ওমেনের এফিসিয়েন্সি 1, তাহলে 3 জনের কত হবে 3, তার মানে কত হবে 18/6 3 9, কাটাকাটি করলে কত হবে বলো 2 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2 দিন। ওকে, নেক্সট। একটি ফোন 25,000 টাকায় কেনা হয়, ফোনটি ব্যবহারের জন্য 5% হারে বার্ষিক মূল্য হ্রাস হয়, 2 বছর পরে ফোনটির মূল্য কত? দেখো যখনই এরকম ধরনের বড় কোনো গুণ সামনে আসবে না, 25,000 টাকা 2% করে কমে গেলে দাম হবে কত, সরি 5% করে কমে গেলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 95/100, এখানেও কত হবে বলো 95/100। এই এবারে দেখো এই ধরনের যদি কোনো রকম কিছু আসে, দেখো এটাকে খুব সহজে আমরা করতে পারি না তা নয়, 0 0 কাটলাম, একটা 0 কাটলাম, আর বেশি কিছু ঘাটাঘাটি করলাম না, 95 এর স্কোয়ার উত্তর খুব তাড়াতাড়ি বের করতে পারি। 95 স্কোয়ার 5-এর জন্য হচ্ছে 25, 9-এর পরের সংখ্যা 10, গুণ করবো হচ্ছে দেখো 90, ঠিক আছে। এবারে একে গুণ করব 25 দিয়ে, একে গুণ করব দেখো 25 দিয়ে, 25 25 625, 25 9 225, ঠিক আছে। দশমিক কটা ঘর পরে বসবে, দশমিক বসবে হচ্ছে এইখানটাতে, তাই তো 22,562, 22,562 হচ্ছে এটা। এইভাবে করতে পারো, অথবা তুমি ডিজিটাল সাম চেক করো, দেখো ডিজিটাল সাম কত হবে, 5 আর 2 যোগ করলে 7, এখানে 9 বাদ দেবো 5, আর এখানে হচ্ছে দেখো 5, 5 5 25, 25 7 25 6 150, 175, তার মানে ডিজিটাল সাম হচ্ছে দেখো 7 5 12 1 13 মানে 4। তুমি চেক করে দেখো ডিজিটাল সাম এর একমাত্র 4 বেরোবে, চেক করো। দেখো এখানে কত হবে, 5 আর 4 বাদ দিলাম, 5 4 9 বাদ হলো, 6 5 11, 11 2 13, 13 মানে হচ্ছে ডিজিটাল সাম, দেখো কত হবে 4। বাদ বাকিগুলো তুমি ডিজিটাল সাম চেক করো, মিলবে না, ঠিক আছে। বা আমরা এই প্রসেসেও করতে পারি। দেখো লাস্ট কোশ্চেন সেট নাম্বার 34-এর, অঙ্কুর ও অঙ্কিতের স্যালারির অনুপাত হচ্ছে 3:2, কত আছে স্যার 3:2। যদি প্রত্যেকের স্যালারি 25,000 টাকা করে কমে যায়, নতুন অনুপাত হয় 8:5, 8:5। তাহলে এবারে কি করব, প্রত্যেকের স্যালারি কমেছে কত 2500 করে, 2500, এখানে দেখতে পাচ্ছি এখানে কত হয়েছে 2500। দেখো আমরা এখানে কমতে দেখছি না, তার মানে পরিষ্কার হিসেবে আমাকে ক্রস মাল্টিপ্লিকেশন কনসেপ্টে যেতে হবে। 5 3 15, 8 2 16, এখানে দেখো কত হবে 25, আর এখানে ডিফারেন্স হচ্ছে কত 3, তার মানে এটা কত হবে 75। তার মানে আমি বলতে পারছি ডিফারেন্স 1 ইউনিট মানে যদি 75 হয়, আমাকে বলেছে তাদের স্যালারির সমষ্টি কত, স্যালারির সমষ্টি হচ্ছে স্যার 3 আর 2 যোগ করলে কত হবে 5 হবে,
তার মানে 5 ইউনিট মানে কত হবে, ইনটু হবে হচ্ছে 5, দুটো শূন্য, 5 5 25-এর 5 হাতে 2, 7 5 35, 36, 37, 37,500 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 37,500 টাকা। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ভিডিও সিরিজের। আর একটা আমাদের ভিডিও আসবে, সেটা হচ্ছে লাস্ট 35তম হচ্ছে ভিডিও, যেটাতে আমাদের পুরো সিরিজ কমপ্লিট হবে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।